হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের কাছে একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রায় আসন্ন বলতেই হবে। যে সেটা হচ্ছে আমাদের আজকে যে আলোচনার টপিক হচ্ছে সেটা হচ্ছে যে বাংলার প্রবর্তিত বিভিন্ন যে ভূমি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এটা আমাদের প্রশ্ন, যেটা হিস্ট্রির খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আসার সম্ভাবনা বেশি আছে। তো চলো এটা একটু সম্পর্কে আলোচনা করে নেওয়া যাক। তার আগে আমি একজনের নাম বলবো যিনি খুবই গুরুত্বপূর্ণ একজন। তার নাম হচ্ছে লর্ড ওয়ারেন হেস্টিংস। তো এটা লর্ড ওয়ারেন হেস্টিংস। লর্ড ওয়ারেন হেস্টিংস তা উনি কি কি করেছিলেন? উনি এক নম্বর, তিনি মানে তার আমলে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তিনি ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল হয়েছিলেন। ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন। ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন। দু নম্বর, সদর নিজামত আদালত তৈরি করলেন। সদর নিজামত আদালত তৈরি করেন। তিনি সদর নিজামত আদালত তৈরি করেন। তিন নম্বর, মানে এনার জন্যই কিন্তু পরবর্তীকালে রেগুলেটিং অ্যাক্ট এবং ভারতবর্ষের সুপ্রিম কোর্ট তৈরি হয়েছিল। তিনি যখন ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল হলেন, আচ্ছা, তিনি আমিনি কমিশন তৈরি করেন। ঠিক আছে, আমিনি কমিশন। আমিনি কমিশনটা অ্যাকচুয়ালি কি? আমিনি কমিশন হচ্ছে যেখানে হচ্ছে বিভিন্ন রাজস্ব কিভাবে কালেকশন করা যাবে সেটা তিনি ব্যবস্থা করেছিলেন। আচ্ছা, 4 নম্বর কি? 4 নম্বর হচ্ছে 5 সালা 5 বছরের জন্য জমির বন্দোবস্ত। 1 সালা হচ্ছে 1 বছরের জন্য জমির বন্দোবস্ত। সেটা হচ্ছে 5 সালা এবং 1 সালা। 5 সালা এবং 1 সালা ব্যবস্থা চালু করেছিল। আচ্ছা স্টুডেন্ট, এটা কেন বললাম তার কারণ খুবই গুরুত্বপূর্ণ। যে বাংলার প্রবর্তিত বিভিন্ন ভূমি রাজস্ব ব্যবস্থা বলতে গেলে আমাদের কিন্তু এইটা আমাদের জানতে হবে যে 5 সালা এবং 1 সালা ব্যবস্থা। ঠিক আছে, তা স্টুডেন্টস, বাংলার প্রবর্তিত যে ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। যদি পরীক্ষায় আসে, এটা পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। তো এটা আসতে গেলে তার মধ্যে যে পয়েন্টগুলো দিতে হবে সেই পয়েন্টগুলো স্টুডেন্টস দেখে নেবে। সেটা হচ্ছে ভূমিকাতে যদি দেওয়া হয় তাহলে ভূমিকার মধ্যে কি কি থাকবে। ভূমিকার মধ্যে থাকবে যে আমরা স্টুডেন্টস প্রথমেই দেখলাম যে 5 সালা এবং 1 সালা ব্যবস্থা কি ছিল। 5 সালা মানে 5 বছরের জন্য জমির বন্দোবস্ত, 1 সালা মানে 1 বছরের জন্য জমির বন্দোবস্ত। অতএব যখন দেখা যাচ্ছে যে আমার 5 বছরের মেয়াদ, আমার 1 বছরের মেয়াদ, তাহলে কি হচ্ছে না, যত পারছে কৃষকদের উপর অত্যাচারটা আরো বাড়ছে। 5 বছর হলে 5 বছরের জন্য যতটা পারবে লুটে পুটে নেবে, 1 বছর হলে 1 বছরের জন্য যত পারবে লুটে পুটে নেবে। তো এইটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তাহলে 5 সালায় কি দেখতে পাওয়া যাচ্ছে যে দুর্নীতি ধরা পড়েছে, সেই জন্য 1 সালা চালু করা হলো। যখন দেখতে পাওয়া যাচ্ছে যে এই ব্যবস্থায় খুব দুর্নীতি ধরা পড়েছে, তখন এই পরিস্থিতিতে 1790 সালে 10 সালা ব্যবস্থা চালু করা হয়। পরবর্তীকালে এই 10 সালাটাই 1793 সালের 22শে মার্চ এটা চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত হয়েছিল। তা স্টুডেন্টস, চিরস্থায়ী বন্দোবস্তটা চালু করেছিল লর্ড কর্নওয়ালিস। এটা এমনি অন্যান্য পরীক্ষাতেও আসবে। তাহলে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিল, এবং এই চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে আর বেশি ডিটেলসে লেখার দরকার নেই। চিরস্থায়ী বন্দোবস্তের যে শর্তগুলো ছিল সেই শর্তগুলো একটু উল্লেখ করে দিতে হবে। যে সূর্যাস্ত আইন এখানে উল্লেখ করতে হবে, যেটা হচ্ছে সূর্য ডোবার আগে খাজনা মেটাতে হবে, না মেটাতে পারলে জমি বাড়ি সব নিলাম হয়ে যাবে। হ্যাঁ, এখানে হচ্ছে জমিদারদেরকে যদি জমির মানে এতদিন ছিল কি 5 সালা, তারপর হলো 1 সালা, তারপর হলো 10 সালা, তারপর হলো একেবারে চিরস্থায়ী, মানে একেবারে পাকাপাকি করে দেওয়া হলো। তাহলে এখানে ব্রিটিশরা ভাবলো যে যদি জমিদারদেরকে স্থায়ীভাবে বা পাকাপাকিভাবে ব্যবস্থা করে দেওয়া হয়, পার্মানেন্ট সেটেলমেন্ট যেটা বলছে, তাহলে পাকাপাকি ভাবে যদি ব্যবস্থা করে দেয় তাহলে তারা জমির উন্নতিতে মন দেবে। আলটিমেটলি লাভ কার হবে? লাভ কোম্পানির হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। তাহলে চিরস্থায়ী বন্দোবস্তের বিষয়গুলো এখানে বললাম। এরপরে হচ্ছে রায়তওয়ারি ব্যবস্থা। মানে স্টুডেন্টস, যে যে ব্যবস্থাগুলো ছিল এগুলো একটু উল্লেখ করতে হবে। রায়তওয়ারি ব্যবস্থা। রায়তওয়ারি ব্যবস্থাতে কি হচ্ছে না, এইখানে ধরো একজন কৃষক আছে আর এখানে আছে সরকার। তাহলে
কৃষক যখন রাজস্বটাকে সরাসরি সরকারকে দিচ্ছে, এখানে কোনো দালাল বা এখানে কোনো মধ্যস্বত্ব ভোগী কেউ নেই, ঠিক আছে, এখানে কেউ থাকবে না। তাহলে একজন কৃষক যখন সরাসরি রাজস্বটা সরকারকে প্রদান করছে, তখন তাকে বলা হচ্ছে রায়তোয়ারি ব্যবস্থা, যেটা হচ্ছে 1820 খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতবর্ষের দক্ষিণ পশ্চিম এলাকাগুলোতে ছিল। যেটা হচ্ছে যেটা কে চালু করেছিল? আলেকজান্ডার রিড অ্যান্ড টমাস মুনরো। আলেকজান্ডার রিড এবং টমাস মুনরো। তাহলে আলেকজান্ডার রিড এবং টমাস মুনরো এরা কিন্তু এটা চালু করেছিল, যে এই রায়তোয়ারি ব্যবস্থাটা স্টুডেন্টস। এরপরে আমরা যাব মহলওয়ারি ব্যবস্থা। মহলওয়ারি ব্যবস্থাতে কি হয়েছিল? মহলওয়ারি ব্যবস্থাতে আমরা দেখেছিলাম যে এমন একটা সিস্টেম, যে আমরা অনেক সময় কি হয়, কোনো স্কুলে হয়তো অনেকজন চাঁদা তুলে মনিটরকে জমা দিল, মনিটর আবার কি করলো, সেটা মানে প্রধান শিক্ষককে বা যে দায়িত্বে আছে তাকে জমা দিয়ে দিল। এখানেও তাই। মহলওয়ারি ব্যবস্থাটা কি আমি বলে দিই। যেমন এ হচ্ছে এটা একটা গ্রাম, তাহলে বি এটা একটা গ্রাম, সি এটা একটা গ্রাম, ডি এটা একটা গ্রাম, আর ই এটা একটা গ্রাম। তাহলে কি হচ্ছে, কয়েকটা গ্রাম নিয়ে এক একটা মহল। এটা একটা গ্রাম, এটা একটা মহল, তাহলে এটাও একটা গ্রাম, ই এফ। তাহলে কয়েকটা গ্রাম নিয়ে এক একটা মহল বা তালুক তৈরি করা হতো। তাহলে কয়েকটা গ্রাম নিয়ে কি তৈরি করা হলো স্টুডেন্টস? এটা হলো মহল বা তালুক। তাহলে কয়েকটা গ্রাম নিয়ে এক একটা মহল বা তালুক তৈরি করা হলো, এবং সেই তালুকের কয়েকজন ব্যক্তি, মানে এই তালুকের এখানে দুজন, এখানে দুজন, তাহলে কয়েকজন ব্যক্তি যৌথভাবে রাজস্বটা যখন প্রদান করছে, যৌথভাবে সরকারকে দেয়া হচ্ছে, সেটাকে বলা হচ্ছে মহলওয়ারি ব্যবস্থা। স্টুডেন্টস, এটা বোঝা গেল? মহলওয়ারি ব্যবস্থা, কয়েকটা গ্রাম নিয়ে এক একটা মহল বা তালুক তৈরি করা হলো, এবং সেই তালুকের কয়েকজন ব্যক্তি কি করছে, যৌথভাবে রাজস্বটাকে আদায় করে একজন সরকারকে দেওয়া হচ্ছে, তো সেটাকে বলা হচ্ছে মহলওয়ারি ব্যবস্থা। এবং এই মহলওয়ারি ব্যবস্থাটা হচ্ছে 1822 খ্রিস্টাব্দে মাদ্রাজে প্রচলিত ছিল। এটা মাদ্রাজে প্রচলিত ছিল, এবং এটা এই মহলওয়ারি ব্যবস্থাটা চালু করেছিল এলফিনস্টোন। তাহলে স্টুডেন্টস, এটা একটা বোঝা গেল। মহলওয়ারির পর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ভাইয়াচারি ব্যবস্থা। ভাইয়াচারিটা কি হয়েছিল ওটা আমি একটু বলে দিই। ভাইয়াচারিটা হয়েছিল কি, এখানে এটা হয়েছিল কি পাঞ্জাবে চালু হয়েছিল, ঠিক আছে, এটা হয়েছিল কি পাঞ্জাবে হয়েছিল, এবং এখানে হচ্ছে কি প্রত্যেকটা কৃষকের সঙ্গে একটা কৃষক, তাহলে প্রত্যেকটা কৃষকের সঙ্গে আলাদা ভাবে বন্দোবস্ত হচ্ছে, জমির সঙ্গে আলাদা ভাবে বন্দোবস্ত। এটাকে বলা হয় স্টুডেন্টস ভাইয়াচারি ব্যবস্থা। তাহলে স্টুডেন্টস, পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে বাংলা প্রবর্তিত বিভিন্ন ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, তো প্রত্যেকটা ওই পয়েন্ট করে ধরে আলোচনা করবে। যেটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তর আগে যেটা 5 সালা, 1 সালা, 10 সালা, তারপরে হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত, তারপরে রায়তওয়ারি বন্দোবস্ত, তারপরে মহলওয়ারি বন্দোবস্ত, তারপরে হচ্ছে ভাইয়াচারি। এইভাবে কমপ্লিট করে অ্যান্সারটা তৈরি করবে, ঠিক আছে। তো আশা করি পরীক্ষা সবার ভালো হোক, এই আশা রাখছি। এবং আগামী দিনে আরও এরকম নতুন প্রশ্ন নিয়ে আসবো, ঠিক আছে। আশা করি তোমাদের ভালো লাগে।